হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি ম্যাথ উইথ এসএম। এই চ্যানেলে তোমরা ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত সমস্ত ক্লাসের অঙ্ক চ্যাপ্টার ভিত্তিক নিয়মিত পাবে। খুব সহজ সরলভাবে আমি অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করেছি, তাই না কেটে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো তাহলে শুরু করি। আজকে আমরা ক্লাস 6-এর পূর্ব পাঠের পুনরালোচনার প্রথম চ্যাপ্টার সরল নিয়ে আলোচনা করব। তো সরাসরি অনুশীলন থেকে অঙ্ক করার আগে আমরা সরলের নিয়ম জেনে নেব। সরল করার জন্য আমরা সাধারণত যে নিয়মটা ইউজ করে থাকি সেটা হলো কি না, তো বডমাস, যেটা আমি লিখছি এখানে BODMAS। এখানে প্রত্যেকটা অক্ষরে নির্দিষ্ট নির্দিষ্ট মানে আছে। যেখানে বি মানে হয় ব্র্যাকেট, ও মানে হয় অফ, ডি মানে হয় ডিভিশন, এম মানে হয় মাল্টিপ্লিকেশন, আর এখানের এই অ্যাডিশন, এ মানে হয় অ্যাডিশন, আর এই এস মানে হয় সাবস্ট্রাকশন। ঠিক আছে, তো এই নিয়ম নিয়ে আমরা কি করি, আমরা সাধারণত সরলের অঙ্ক করে থাকি। যেখানে ব্র্যাকেট মানে কি আসে, ব্র্যাকেট মানে আসে বন্ধনী, যেটার প্রথমে কিসের কাজ করতে হয়, প্রথমে প্রথম বন্ধনী কাজ করতে হয়, তারপরে দ্বিতীয় বন্ধনী কাজ করতে হয়, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়। তারপরে আসে অফ, অফ মানে হয় এর, বন্ধনীর ঠিক পরে আমরা এর কাজ করি। এর কাজ হয়ে যাওয়ার পরে আমরা কিসের কাজ করি, আমরা ভাগের কাজ করি। তারপরে আমরা মাল্টিপ্লিকেশন মানে আমরা গুণের কাজ করি। তারপরে আমরা যোগের কাজ করি, অ্যাডিশন মানে আমরা তারপরে যোগের কাজ করি, এবং তারপরে আমরা সব শেষে বিয়োগের কাজ করি। তাই তো? তো আমি একটা উদাহরণ নিচ্ছি এই অঙ্কটা করার জন্য, এই নিয়ম দিয়ে অঙ্কটা দেখানোর জন্য কিভাবে আমরা অঙ্কটা করে থাকি। প্রথমে আছে, আমি নিচ্ছি যে 36, যেটা তোমাদের বইয়ের প্রথম পেজে আছে, আমি সেই অঙ্কটাই নিচ্ছি। যে 36 ভাগ আছে 3 গুণ 2 আছে যোগ 10 বিয়োগ 4। তাহলে এই অঙ্কটা যদি আমি এই নিয়ম অনুযায়ী দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রথমে কিসের কাজ হবে। এখানে চিহ্ন কি কি আছে সেটা আমরা দেখে নেব। চিহ্ন দেখো, এখানে আছে ভাগ চিহ্ন আছে, তারপরে গুণ চিহ্ন আছে, যোগ আছে, বিয়োগ আছে। আমি যদি নিয়ম অনুযায়ী দেখি, দেখো চিহ্নগুলোর মাঝে কোনটার কাজ আগে হয়, এই যে 4টে চিহ্ন এখানে আছে, তার মাঝে সব প্রথমে কাজ হয় ভাগের কাজ। তাহলে আমরা সব প্রথমে কিসের কাজ করবো, এই ভাগের কাজটা করে নেব। তারপরে আসে দেখো গুণের কাজ, তাহলে আমি ঠিক তার পরে কোন কাজটা করব, গুণের কাজটা করব। তাহলে আমি প্রথমে ভাগের কাজটা করে নিই, কত হবে, হয়ে গেল দেখো যদি 36কে 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, তাহলে হয় 12, গুণ চলে আসে 2, এবারে আসছে দেখো যোগ 10 বিয়োগ আছে 4। যে তিনটে চিহ্ন এখন থাকলো সে তিনটে কি কি আছে, গুণ, তারপরে যোগ, তারপরে আছে বিয়োগ। এর মাঝে এই তিনটে চিহ্নের মাঝে কোন কাজটা আগে হয়, দেখো এখানে আছে গুণের কাজটা আগে হয়, যোগ এবং বিয়োগের আগে দেখো গুণের কাজটা হচ্ছে আগে। তাহলে এখানে আমি গুণটা করব, 12 দোকানে কত হয়, 12 দোকানে হয় 24, 24 যোগ হলো 10 এবং বিয়োগ আসলো 4। এরপরে যে দুটো চিহ্ন আছে তাদের মধ্যে কোন কাজটা আগে হয়, প্রথমে দেখো হয় এখানে কার কাজ, প্রথমে হয় বিয়োগের কাজ, না সরি, প্রথমে হয় যোগের কাজ। তো যোগের কাজ এখানে দেখো আমি প্রথমে করব যোগ, যোগে কি হবে, 24 যোগ 10 সমান হয়ে যাবে দেখো 34, আর 34 বিয়োগ হয়ে থাকলো 4। তাহলে 34 থেকে এখন খালি বাকি থাকলো 4কে বিয়োগ করা, 4কে যদি বিয়োগ করে দিই তাহলে হয়ে যাবে 30। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। তো সাধারণত অঙ্কগুলো এই নিয়মেই হয়ে থাকে। এইবারে কি হয়, অনেক সময় অঙ্ক আসে, একটা নতুন জিনিস দিয়ে অঙ্ক আসে, একটা নতুন চিহ্ন আসে, সেটা হলো রেখা বন্ধনী। যেরকম দেখো লিখে নিয়েছি একটা, যেটা হচ্ছে কি তোমাদের পেজ 3-এর নিজে করি 1.1, দেখো নিজে করি 1.1-এর ঠিক প্রথম অঙ্কটা, নিজে করি 1.1-এর ঠিক প্রথম অঙ্কটা।
সেখানে দেখো রেখা বন্ধনী নিয়ে আমরা কাজ করছি। একটা নতুন চিহ্ন দেখতে পাচ্ছ, এই যে উপরে যে দাগটা, এই যে উপরে যে দাগটা, এটাকে বলা হয় রেখা বন্ধনী। কি বলা হয়? রেখা বন্ধনী, এইটা বলা হয়। ঠিক আছে। তো যদি কোনো অঙ্কে এই রেখা বন্ধনী দেখা যায়, যদি কোনো অঙ্কে এই রেখা বন্ধনী দেখা যায়, তাহলে আমাকে দেখো এই যে যে নিয়মটা দেখলাম, কি নিয়ম দেখলাম, যে এখানে প্রথমে কাজ করতে হচ্ছিল কিসের? প্রথমে আমাদের কাজ করতে হচ্ছিল ব্র্যাকেটের, মানে বন্ধনী, মানে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, এরকম আমাদেরকে কাজ করতে হচ্ছিল। কিন্তু যদি কোনো অঙ্কে কি থাকে, যদি কোনো অঙ্কে রেখা বন্ধনী থাকে, তাহলে আমাদের এই ব্র্যাকেটগুলোর আগে কিসের কাজ করতে হবে? এই রেখা বন্ধনীর কাজ সব থেকে আগে করতে হবে। আর তখন নিয়মটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন নিয়মটা এখানে হয়ে যায় যে ভি বদমাস নিয়ম হয়ে যায়। এখানে এটাতে চলে আসে একটা ভি, প্রথমে চলে আসে ভি। সেই ভি মানে কি হয়? সেই ভি মানে হয় ভিনকুলাম, VIN, হ্যাঁ, এইটা হয়, যেটা মানে হয় কি, যেটা মানে হয় রেখা বন্ধনী। তখন আমাদের কিসের কাজ আগে করতে হয়? আমাদেরকে রেখা বন্ধনীর কাজটা আগে করতে হয়। ঠিক আছে। তাহলে এই অঙ্কতে আমরা কিসের কাজ আগে করব? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রেখা বন্ধনী আছে, তাহলে আমাদেরকে কিসের কাজ আগে করতে হবে? আমাদেরকে রেখা বন্ধনীর কাজ আগে করতে হবে। বা রেখা বন্ধনীর নিচে কি আছে দেখো, রেখা বন্ধনীর নিচে আছে 24-6, 24-6। তো 24-6 যদি থাকে এরকম অঙ্ক, আমি তাহলে প্রথমে এই কাজটা করতে হবে, তাই তো? তাহলে আমি লিখলাম এখানে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট হলো 30, তারপরে এখানে দেখো লিখলাম বিয়োগ। এবার এই কাজটা আমাকে আগে করতে হবে, সেই জন্য আমি যা আছে অন্যান্য সব তাই লিখে দেবো যা ছিল, তাহলে এই বিয়োগটা আগে করবো। দেখো এটা বিয়োগ করে আমরা পাবো 18। এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হলো, আবার বিয়োগ করে আমি লিখে দিলাম 8। এবার যেহেতু এখানে দেখো ব্র্যাকেট চলে আসলো, তাহলে আমরা কি জানি কিসের কাজ আগে হয়? প্রথমে তো ব্র্যাকেটের কাজ হয়। তাহলে সেই হিসেবে আমি 30 থেকে 18কে বিয়োগ করব। বিয়োগ করে আমি পাবো কত? বিয়োগ করে আমি পাবো 12। 12 থেকে এখন থাকলো বিয়োগ 8। তাহলে এখানে এটা বিয়োগ যদি করে থাকি, তাহলে কি হয়ে যাবে? তখন এটা হয়ে যাবে 4। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। এবারে দেখো, আমি এবারে নিজে করি। আমি এখানে শুরু করে দিয়েছি, নিজে করি 1.1 এর অঙ্ক করা। নিজে করি 1.1 এ দেখো 2 নম্বর অঙ্কতে কি আছে। 2 নম্বর অঙ্কতে আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 40, 40, তারপরে আছে ভাগ 5, গুণ আছে 4, তারপরে দেখো কোনো চিহ্ন নেই, দেওয়ে লেখা আছে ব্র্যাকেটের মাঝে 3 গুণ 8 বিয়োগ 3, উপরে আছে রেখা বন্ধনী, যোগ আছে 6 এখানে। তাহলে আমি কি বললাম এখনই? আমি বললাম যে সব প্রথমে কিসের কাজ করতে হয়? সব প্রথমে, সব প্রথমে করতে হয় রেখা বন্ধনীর কাজ। তো সেই অনুযায়ী আমি কিসের কাজটা আগে করব? সব প্রথমে আমি এই রেখা বন্ধনীর কাজটা আগে করব। ঠিক আছে। তাহলে লিখি, বাকি যা আছে সব একই রকম ভাবে রেখে দেব। ঠিক আছে। তাহলে এখানে হলো দেখো 40/5 হলো, দিয়ে গুণ হলো 4 থাকলো। এইবারে দেখো এখানে আসলো 3 গুণ 8 থেকে আমি 3কে বিয়োগ করব, যেহেতু প্রথমে একটা কাজ করছি, তাহলে 8 থেকে 3কে বিয়োগ করব। বিয়োগ করে দেখো আমি পাবো 5। 5 যোগ 6। তো এইবারে যদি অঙ্কটা দেখো, দেখতে পাবে খালি এখানে ব্র্যাকেট আছে, তাই না? এখানে খালি ব্র্যাকেট আছে, কোনো রকম কোনো রেখা বন্ধনী আর নেই, কারণ রেখা বন্ধনীর কাজ আমি অলরেডি করে নিয়েছি, আমরা করে নিয়েছি। তো এখানে দেখো আমি ব্র্যাকেটের কাজ করব। তো ব্র্যাকেটের কাজ আমি একসাথে দুই ব্র্যাকেটের কাজই করতে পারি, আমরা একসাথে দুই ব্র্যাকেটের কাজই করতে পারি। তাহলে এখানে কি করব? 40/5 করব। 40/5 সমান দেখো আমি পাবো কত? 8 পাবো। এখানে দেখো গুণ হবে, তারপর এখানে 4 হবে, ব্র্যাকেট থাকবে এখানে, যেহেতু একবার দেখো কাজটা এখানে কমপ্লিট হচ্ছে না। 3×5 হচ্ছে 15, আর যোগ হচ্ছে 6, এখনো কমপ্লিট হয়নি ব্র্যাকেটের কাজ, তাই ব্র্যাকেটটা উঠবে না। তো এইখানে দেখো হচ্ছে কি 8 গুণ হলো 4। এইবারে লক্ষ্য করো যে এখান থেকে কোনো চিহ্ন নেই, কি করা হয় এরকম, কিন্তু আমি এখানে দেখো দেখো কি আছে, 15+6। 15+6 যদি করি তাহলে হবে 21, তাই তো? তো সেই 21কে তো আমাকে বাইরে আনতে হবে। তো বাইরে আনবো, আমি যদি লিখি 21, তাহলে এখানে লিখলাম 21, কিন্তু মাঝে তো কোনো চিহ্ন নাই, এরকম ভাবে তো লেখা যাবে না। তাই কি হয়, যখন কোনো সংখ্যা আর বন্ধনীর মধ্যে কোনো চিহ্ন না থাকে, তখন সেখানে এর থাকে। নিয়মে পড়েছিলাম, নিয়মে পড়েছিলাম যে এর পড়েছিলাম, সেই এর হয় এখানে, যখন কোনো সংখ্যা আর বন্ধনীর মাঝখানে কোনো চিহ্ন না থাকে,
তখন সেখানে কি করা হয়, তখন সেখানে এর ব্যবহার করা হয়। আর এর কাজ কি করা হয়, ব্র্যাকেটের ঠিক পরে মানে ভাগেরও আগে এই এর কাজ করা হয়। তাহলে এখানে দেখো চিহ্ন কি কি আছে, এখানে আছে দেখো গুণ আছে আর এর আছে। তাহলে কোনটার কাজ আমরা আগে করব, আমরা এর কাজটা আগে করব। তাহলে এখানে লিখলাম 8 গুণ, যেহেতু এর কাজ আগে করব এর, আর এই এর অর্থ হয়, এই যে এর হয়, এই এর অর্থ মানে এটার মানে হয় কি না, তো গুণ হয়। তাহলে কোনো জায়গায় এর যদি লেখা থাকে তার মানে সেখানে আছে কি, গুণ আছে। তাহলে আমি এখানে কি করব, 4 এর 21 মানে 4 গুণ 21 হবে। 4 এর সাথে আমি 21 কে গুণ করব, 4 কে যদি 21 দিয়ে গুণ করি তাহলে কত পাবো, পাবো 84। এইবারে অঙ্কতে বাকি থাকলো কি, জাস্ট খালি 8 কে 84 দিয়ে গুণ করা। তাহলে এই গুণটা যদি করে ফেলি তাহলে আমার অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। যেটা হবে কি দেখো, 4 8 32 2 হলো, হাতে 3 থাকলো, 28 64 আর 3 হয়ে গেল কত, 67। দুইটা একটু এদিকে হয়ে গেছে, তো দুইটা কেটে আমি এখানে লিখে দিচ্ছি। তো তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এবারে তাহলে আমরা পরের অঙ্কটা দেখব, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কতে যদি লক্ষ্য করো দেখবে কি আছে, দুই রকমের অঙ্ক আছে, একই অঙ্ক দুই রকম ভাবে দেওয়া আছে। তাহলে দুটো অঙ্ক আমি টুকে নিচ্ছি, লিখে নিচ্ছি আমি। যে আছে দেখো প্রথমটা 40/5 ব্র্যাকেটের মধ্যে আছে, তারপরে আছে ভাগ 4, দেখো কোনো চিহ্ন নেই, তারপরে আছে 5-3। আবার একই রকম ভাবে অঙ্ক আছে আর একটা, দেখো আছে 40/5 ব্র্যাকেটের মাঝে, আবার আছে দেখো ভাগ 4 লেখা আছে, এইবারে দেখো এখানে গুণ চিহ্ন আছে, আর 5-3 আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তাহলে এটার ক্ষেত্রে যদি প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমি দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি, ব্র্যাকেটের কাজ প্রথমে করতে হবে নিয়ম অনুযায়ী, তাই তো। তাহলে ব্র্যাকেট অনুযায়ী কাজ করলে দেখো, যেহেতু দুটোতেই ফার্স্ট ব্র্যাকেট, আমি দুটো ব্র্যাকেটের কাজই একসাথে করব। এই ব্র্যাকেটের কাজটা করলে দেখো 40/5 সমান হয়ে যাবে 8, তাই তো। এইবারে আমি লিখছি ভাগ 4 হলো। এখানে আমি এই ব্র্যাকেটে কাজ করতে গেলে দেখো হয়ে যাবে কি, 5-3 হবে 2। কিন্তু যেহেতু এই সংখ্যা 4-এর এবং ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নেই, তাই এখানে কি হবে, এখানে এর হবে। এবারে যেটা বলেছিলাম কি, ব্র্যাকেটের ঠিক পরেই কিসের কাজ হয়, এর কাজ হয়। তো সেই অনুযায়ী কি হবে, এখানে এর কাজটা আগে হবে। তাহলে 8 থাকলো, ভাগ হলো, আর এখানে, আর এর মানে কি বলেছিলাম, এর মানে হয় বলেছিলাম গুণ হয়, এর মানে হয় গুণ। তো সেই অনুযায়ী এখানে কি হবে, 4 গুণ 2 হবে। এবার 4 গুণ 2 সমান কত হয়, 8 হয়। তাহলে এবারে দেখো চলে আসলো কি 8/8। তো 8/8 সমান সমান কত হবে, 8/8 হয়ে যাবে 1। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। কিন্তু এইখানে যদি দেখো, এই যে দ্বিতীয় অঙ্কটা পাশেই লেখা আছে, সেখানে যদি দেখো তাহলে কি দেখতে পাচ্ছ, দেখো সব কিছু একই রকম ভাবেই আছে, কিন্তু এইখানে দেখো কোনো চিহ্ন নেই, আর এইখানে জাস্ট খালি একটা গুণ চিহ্ন দেওয়া আছে, এখানে চিহ্নটা দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা কিভাবে করতে হবে, এখানেও সেই একই নিয়ম। কি করতে হবে, প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, মানে বন্ধনী কাজ করতে হবে। দুটোই প্রথম বন্ধনী, তাই প্রথম বন্ধনী দুটোই কাজ করব। এখানে ভাগ করলে দেখো হয়ে যাবে 8, তারপর আসছে দেখো ভাগ 4 হলো, গুণ আসলো, যেহেতু চিহ্ন ছিল তাই গুণ লিখবো। এইখানে দেখো 5 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে দেখো হয়ে যাবে 2। এইবারে যেটা এটা যদি দেখি তাহলে দেখো চিহ্ন কি কি আছে, ভাগ আছে আর গুণ আছে। বা নিয়মে পড়েছিলাম যে কিসের কাজ আগে হয়, গুণ আর ভাগের মাঝে ভাগের কাজটা আগে হয়। তো সেই হিসেবে এই ভাগটা আমাদের আগে করতে হবে। এই ভাগটা যদি আগে করি তার মানে 8/4 সমান কত হবে, 8/4 সমান হবে 2, আর গুণ চলে আসছে দেখো 2। তাহলে এখানে 2 গুণ 2 সমান কত হবে, 4 হলো। আর তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে দেখো জাস্ট খালি একটা এর আছে, মানে এর আছে বলতে এখানে কোনো চিহ্ন নেই, আর এখানে চিহ্ন দেওয়া আছে, এই বাকি সমস্ত কিছু দেখো একই আছে অঙ্কতে। এইটুকু পার্থক্যের জন্য দেখো কি হয়ে গেল, উত্তরটা আলাদা হয়ে গেল। তাহলে কি করতে হয়, এর কাজটা যেটা বলছি আমি আরেকবার লিখে দিচ্ছি জিনিসটা, যেটা দেখো তোমাদের বইয়ে লেখা আছে। লেখা আছে যে কি, কোনো চিহ্ন না থাকলে, কোনো চিহ্ন না থাকলে, কার কার মাঝে কোনো চিহ্ন না থাকলে, যদি সংখ্যা আর বন্ধনীর মাঝে কোনো চিহ্ন না থাকে তাহলে কি হবে, আমাকে সেখানে কি লিখতে হবে, সেখানে না থাকলে সেখানে কি হয়, সেখানে এর হয়, সেখানে এর হয়,
তাই তো, সেখানে এই যে এর হয় এবং কি করতে হয়, এবং প্রথমে প্রথমে আমাদেরকে এর কাজ করতে হয়, এবং প্রথমে আমাদেরকে কি করতে হয়, এই যে এর পাচ্ছি এই এর কাজ করতে হয়, আর তারপর ভাগের কাজ করতে হয়, তারপর ভাগের কাজ করতে হয়। ঠিক আছে, তো তাহলে সেই অনুযায়ী তাই করলাম। দেখো এখানে প্রথমে এর কাজ করলাম, তারপরে ভাগের কাজ করলাম, এই যে এর কাজ করেছি আগে, তারপরে ভাগের কাজ করেছি, সেই অনুযায়ী এটা হলো। বোঝা গেল? তাহলে এবারে আমরা পরের অঙ্কটা দেখব, 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কতেও দেখো একই রকম ভাবে দুটো মানে একই অঙ্কই আছে, কিন্তু দেখো একটাতে ব্র্যাকেট আছে, একটাতে ব্র্যাকেট নেই। আমি লিখে নিচ্ছি, এবার দুই ধরনের অঙ্কই আমি লিখে নিচ্ছি। 4-এর অঙ্কটা দুটো অঙ্কই আমি লিখে নিচ্ছি, দুটো অঙ্ক এখানে লিখে নিচ্ছি। প্রথমটা দেখো আছে কত, সেকেন্ড ব্র্যাকেট আছে 25 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো আছে 4+9, সেকেন্ড ব্র্যাকেট আবার ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেটও ক্লোজ হয়ে গেছে, তারপরে আছে দেখো ভাগ, আর এখানে দেওয়া আছে 3। আর একই রকম ভাবে ঠিক পাশের অঙ্কটা মানে একই সাথে আরেকটা যেটা অঙ্ক আছে সেটা দেওয়া আছে দেখো, যে 25 বিয়োগ 4 যোগ 3 ভাগ, ও সরি, যোগ 9 আছে, তার যোগ 9 আছে, ভাগ 3 আছে। তাহলে এই দুটো আমাকে মান লিখতে বলছে। তাহলে প্রথমে আমি এটা করছি। এই অঙ্কটা যদি প্রথমে করি তাহলে দেখো কি হবে। প্রথমে এটা আছে, আমাদের কিসের কাজ আগে করতে হয়, বন্ধনী কাজ আগে করতে হয়। তো সেই হিসেবে আমি কোন কাজ আগে করব, প্রথম বন্ধনী কাজ আগে করব। তাহলে প্রথম বন্ধনীর মাঝে দেখো আছে 4+9, তাহলে এই কাজটা আমি আগে করব। সেকেন্ড ব্র্যাকেট থাকলো, এখানে 25 থাকলো, বিয়োগ করলাম, দেখো 4 আর 9 হয় 13, সেকেন্ড ব্র্যাকেট আমি ক্লোজ করলাম, এখানে দেখো ভাগ 3 থাকলো। এইবারে আমি সেকেন্ড ব্র্যাকেটে কাজ করতে গিয়ে দেখছি তাহলে কি করতে হচ্ছে, আমাকে এখানে বিয়োগ করতে হচ্ছে। বিয়োগ করলে তখন পেয়ে যাবো 25 থেকে যদি 13 বিয়োগ করি পাবো 12। দেখো যদি 25 থেকে তাহলে 13 বিয়োগ করি তাহলে পাবো কত, 12 পাবো। এইবারে আমি দেখো লিখছি কত, ভাগ, এখানে লিখে দিলাম 3। তাহলে এখানে 12 থেকে যদি 3 দিয়ে 12কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাবো, পাবো 4। তাহলে এটা হলো, এটাই উত্তর। এবার তাহলে আমি দ্বিতীয় অঙ্কটা দেখছি। দ্বিতীয় অঙ্কতে দেখো কোনো রকম কোনো ব্র্যাকেট দেওয়া নেই, সংখ্যা কিন্তু দেখো সব একই আছে, কিন্তু কোনো রকম কোনো ব্র্যাকেট দেওয়া নেই। তো এই অনুযায়ী তাহলে ব্র্যাকেটের কাজ তো আসছে না, আবার এর কাজও কোনো আসছে না, কিন্তু তাহলে সেই অনুযায়ী আমি জাস্ট খালি চিহ্নগুলোকে দেখবো। তো চিহ্ন অনুযায়ী কার কাজ আগে হয়, চিহ্ন অনুযায়ী ভাগের কাজটা আগে হয়। তাহলে আমি ভাগের কাজটা আগে করব। যোগ, এই যে 25 হলো, 4 হলো, এখানে যোগ থাকলো, আর এখানে 9 ভাগ 3 মানে কত হয়ে যাবে, 3 হবে। এইবারে দেখো কিসের কাজ আগে করতে হয়। এবারে যে দুটো চিহ্ন দেখতে পাচ্ছ, একটা আছে বিয়োগ, একটা আছে যোগ, তাহলে এখানে কার কাজটা আগে করতে হয়, যোগের কাজটা আগে করতে হয়। তো সেই অনুযায়ী দেখো হয়ে যাবে 25 যোগ 3 বিয়োগ 4। এটাকে একটু সাজিয়ে লিখবো, কারণ দেখো সবসময় কি দেখা হয়, সংখ্যার পরের চিহ্নটা অনুযায়ী কাজ করা হয় না, সবসময় আগের চিহ্নটা দেখে কাজ করা হয়। যেরকম 25 থেকে 4 বিয়োগ আছে আর 3 যোগ আছে, তাই 3টা কি আছে, 3টা যোগ করতে হচ্ছে। আমি 4-এর সাথে যোগ করতে পারবো না, 4কে বিয়োগ করতে হবে, 3কে আমাকে যোগ করতে হবে। তো আমি সাজিয়ে নিলাম যে 25কে আগে লিখলাম, যোগের 3টাকে আমি আগে লিখে নিলাম, আর বিয়োগের 4টাকে পরে করে নিলাম। তাহলে কি করতে হবে, সুবিধে, এটা সুবিধে হবে করতে। তাহলে এখানে 25 যোগ 3 করলে দেখো হয়ে যাবে কত, 28 হবে। আর বিয়োগ 4 করলাম, এখানে যদি বিয়োগ করে দিই দেখো 28 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে দেখো হয়ে যাবে কত, 24। তাহলে এখানেও দেখো অ্যান্সারটা পুরো আলাদা চলে আসলো, তাই না? তো তাহলে এবারে পরের অঙ্কটা দেখবো, 5 নম্বরের অঙ্কটা, সেটাও দেখে নিই। 5 নম্বরের অঙ্কতে দেখো আছে কি, 5 নম্বরের অঙ্ক আছে যে 16 বিয়োগ 4 আর 5 বিয়োগ 3, এটা আছে। আর একটা অঙ্ক আছে একই সাথে, দুটোর মান বের করতে বলছে, দুটো অঙ্ক দিয়েছে। 5 নম্বরে 16 বিয়োগ আছে দেখো 4, কোনো চিহ্ন নেই, 5 বিয়োগ 3। তাহলে প্রথমে এই অঙ্কটা করছি। দেখো বন্ধনী আছে, তাহলে বন্ধনী কাজ তো হবে। তাহলে এখানে 16 থেকে 4কে যখন বিয়োগ করবো কত পাবো, 12 পাবো। আর এখানে দেখো এই দুটো বন্ধনীর মাঝে কোনো চিহ্ন দেওয়া নেই, তাহলে এখানে কি হবে, এখানে হবে এর। আর এখানে 5 থেকে 3কে বিয়োগ করতে হবে, দেখো কত পাবো, 5 থেকে 3 বিয়োগ করে 2 পাবো। সেই অনুযায়ী দেখো এখানে হচ্ছে 12 এর 2। আমি এখনই কি বললাম, একটুখানি আগেই বললাম যে এর মানে হয় গুণ, মানে এর থাকলে আমাদেরকে গুণ করতে হয়। তাহলে 12 দুগুণে কত হবে, 12 দুগুণে হয়ে যাবে 24। এইবারে আমি দ্বিতীয় অঙ্কটা দেখছি। এখানেও দেখো প্রথমে বন্ধনী আছে, তাহলে প্রথমে বন্ধনী কাজটা করব। 16 আছে বিয়োগ 4 আছে, বন্ধনী থেকে দেখো আসবে কি, এখান থেকে আসবে 2,
কিন্তু এখানে দেখো 4 আর এই ব্র্যাকেটের মাঝে মানে বন্ধনীর মাঝে কোনো চিহ্ন নেই। তাহলে আমি কি করব, এখানে প্রথমে এর লিখে নেব। লেখার পরে দেখো এখান থেকে 5 থেকে 3 বিয়োগ করে আসছে দেখো 2, তাই তো? তো 2 যদি আসে তাহলে কত হচ্ছে দেখো 4 এর 2, এখানে আছে বিয়োগ, তাহলে এর কাজটা আগে করতে হবে। তো সেই অনুযায়ী কি করব, 16 করে এখানে বিয়োগ করব। দেখো 4 এর 2 মানে 4 গুণ 2, 4 দুগুণে কত হয় 8 হয়। তো 16 থেকে যদি 8 বিয়োগ করি কত হবে 8 হবে। তাহলে এটার ক্ষেত্রে এটা অ্যান্সার হয়ে যাবে, আর এটার ক্ষেত্রে এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এইবারে দেখো 6 নম্বরের অঙ্কটা তাহলে সাথে সাথে করে নেব। 6 নম্বরের অঙ্কতে দেখো আছে কি, যে 10 বিয়োগ 3 বিয়োগ 5, আর আরেকটা আছে দেখো 20 ভাগ 5 ভাগ 2, দুটোরই মান বের করতে বলছে। এবার যদি লক্ষ্য করো দেখো এখানে কি আছে, খালি একই চিহ্ন আছে, প্রথমে বিয়োগ তারপরে বিয়োগ। তাহলে এই অনুযায়ী এখানে হতে পারে যে এটা ভাবনা আসতে পারে যে কোন বিয়োগটা তাহলে আগে করব, একই তো চিহ্ন। যদি অন্য চিহ্ন থাকতো তাহলে বুঝতে পারছি যে হ্যাঁ ভাগের কাজ আগে করতে হয়, তারপরে গুণের কাজ করতে হয়, তারপরে যোগের, তারপরে বিয়োগের কাজ করতে হয়। এখানে তো দুটো চিহ্ন একই আছে। তো এই রকম যদি অঙ্ক থাকে তাহলে কি করতে হয় আমি লিখছি, যদি পরপর একই চিহ্ন থাকে। কি কি চিহ্ন পরপর একই চিহ্ন বলতে ভাগ বা বিয়োগ যদি চিহ্ন থাকে। দেখো যেটা লেখা আছে তোমাদের বইয়ে লেখা আছে যে সরল অঙ্কে পরপর বিয়োগ বা ভাগ চিহ্ন থাকলে, বিয়োগ বা ভাগ চিহ্ন থাকলে এবং কি না থাকলে, বন্ধনী না থাকলে, দেখো বন্ধনী নেই কোনো, বন্ধনী না থাকলে আমরা কি করব, আমরা বাদিক থেকে পরপর বিয়োগ বা ভাগ করব। যখন কি থাকবে, পরপর বিয়োগ থাকবে, তাহলে প্রথম থেকে শুরু করে বাদিক থেকে বিয়োগ করতে থাকবো, ভাগ থাকলে বাদিক থেকে বিয়োগ ভাগ করতে থাকবো। তাহলে এখানে কি হবে, এখানে প্রথমে এই বিয়োগটা করতে হবে আমাকে, যেহেতু বাদিক থেকে প্রথম থেকে করতে বলছে পরপর অনুযায়ী, দেখো এই যে পরপর করতে হবে, তাই না? তাহলে এখানে পরপর করবো, তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে দেখো 7 হচ্ছে, বিয়োগ চলে আসছে 5। তাহলে এইখানে আবার 7 থেকে 5কে বিয়োগ করবো, 7 থেকে 5কে বিয়োগ করলে তাকে কত হয়ে যাবে 2 হবে। তাহলে এটা হবে উত্তর। আর একই রকম ভাবে ভাগের অঙ্কটাও দেখবো, কি করতে হবে, এখানেও সেই পরপর দেখো ভাগ বা বিয়োগ করতে হবে বলা আছে, তাহলে ভাগটা পরপর বাম দিক থেকেই করতে হবে। তাহলে প্রথমে কোন ভাগটা হবে, এই ভাগটা প্রথমে হবে। তাহলে এই ভাগটা তো করলে দেখো 20কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 4। আর তারপরে দেখো এই ভাগ চলে আসলো আর এখান থেকে এই 2 চলে আসলো, 4 ভাগ 2 হলো। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 2। এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার পরে ভিডিওতে দেখা হবে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করে জানাবে। ওকে।